হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন পরিবারে। আপনারাও আমার এই পরিবারের সদস্য হয়ে যান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসব প্রত্যেক দিন নতুন নতুন তথ্য, বা আপনি জেনে নিতে পারবেন আপনার নামের প্রথম অক্ষর থেকে আপনার লাইফে কি ঘটতে চলেছে। হ্যাঁ, শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু ঠিকই শুনেছেন। যদি বিশ্বাস না হয়, যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, তারা অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজকে আমি বলবো এখন চলছে 2025 সালের নভেম্বর মাস, এবং এই নভেম্বর মাসের 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের অর্থাৎ আর দিয়ে শুরু নামের মানুষদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রবিবার থেকে বুধবার এই সময় আর বা বাংলায় র দিয়ে শুরু নামের মানুষদের জন্য রয়েছে বিপদের আশঙ্কা। তাদের সঙ্গে যে নেগেটিভ ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কেই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। তাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ না করে, নচেত অর্ধেক জ্ঞান আপনার আরও ক্ষতি করে দেবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই নতুন চ্যানেলটিকে আপনাদের সাপোর্ট করবেন, তাহলে আমরাও আপনাদেরকে এন্টারটেন করার আরও সুযোগ পাব এবং এই ধরনের রাশি ফল আপনাদের জানাতে পারবো। কমেন্ট সেকশানের নিচের আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনার নাম আর লেটার দিয়ে নাও হয়, তাও আপনার কোনো প্রিয় মানুষের নাম তো হবেই, বা কাছের কেউ, তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের ইংরেজি বর্ণমালার 18তম লেটার বা 18তম লেটার হচ্ছে আর, যার সংখ্যাতত্ত্বের মান 9, ইংরেজিতে 9। এই 9 সংখ্যাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে আর নামের ব্যক্তিরা অত্যন্তই সংবেদনশীল, খুব বেশি তাড়াতাড়ি এবং হঠকারিতার মাধ্যমে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার কারণে জীবনের সমস্যা কোনো অংশেই কম থাকে না এবং নিজের মনের কথা সকলকে বলে আনন্দ পান। তবে এমন কিছু রহস্য বা আপনার জীবনের এমন কিছু কথা বর্তমান থাকে যা আপনি কাউকেই জানাতে একদম পছন্দ করেন না, এমনকি নিজের পারিবারিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতেও না। আর লেটার দিয়ে শুরু মানুষরা অত্যন্তই খোলামেলা প্রকৃতির হয়ে থাকেন, সৎ, এদের মনোভাব একেবারে সৎ প্রবৃত্তির, যার কারণে অপরকে হিংসা করা, তাকে দেখে অপছন্দ করা বা ঈর্ষা, এই সমস্ত কিছু এদের মধ্যে আসে না। এরা একটু বেশি কথা বলতে পছন্দ করেন। বন্ধুরা, 2025 সালের প্রথম দিক থেকে আর নামের মানুষদের জীবনে বিভিন্ন রকম পারিবারিক, সাংসারিক এবং নিজের পার্সোনাল লাইফ, কর্মক্ষেত্রে দারুণ সমস্যা বা কোনো না কোনো একটা সমস্যা এসেই চলেছে আপনাদের জীবনে, এবং এই কারণেই আপনাদের মানসিক চাপ, টেনশন কিছুদিন আগেই বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সময়ে এই নভেম্বর মাসে এই তারিখগুলো যে রয়েছে, আপনাদেরকে বলবো যে আপনি অবশ্যই আপনার কর্মে ধর্মে মন দেওয়ার চেষ্টা করুন এবং আগের অতীতের কথা ভেবে টেনশন করবেন না, এবং নিজের বন্ধুত্বের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, প্রেমের জীবন বা মা বাবার পারিবারিক সম্পর্ক, সব কিছুর দিকে একটু নজর দিন, যাতে আপনি
আপনার সম্পর্কগুলোকে অন্তত টিকিয়ে রাখতে পারেন। সারাদিন কাজের পর বাড়ি ফিরে যেন মনে শান্তি পান, বাড়িতে এসে শান্তি পান। তা নইলে কিন্তু বাড়ির বাইরেও অশান্তি, বাড়িতে এসেও অশান্তি হতে থাকবে, যার কারণে আপনার মন মেজাজ একদম ভালো কাটবে না এই কয়দিন, এবং আপনি আপনার জীবনে কোনো উন্নতিমূলক কাজেও মন দিতে পারবেন না, কোনো উন্নতি করতে পারবেন না, এবং ধীরে ধীরে আপনি ডিপ্রেশন বা অবসাদে ভুগবেন, যেটা আপনার জীবনের জন্য অত্যন্তই ক্ষতি বা নেগেটিভ এনার্জিকে টেনে আনবে। তাই মনোমালিন্যতা, ঝগড়া, অশান্তি এইগুলোকে এড়িয়ে চলতে হবে। আর যাকে আপনি আপনার জীবনে সব থেকে বেশি ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তাকে, সেই পার্টনারকে অবশ্যই সময় দিন এবং আপনার মনের সব কথা তাকে খুলে বলুন। আপনার যা সমস্যা, আপনি বর্তমানে যেমন রয়েছেন, যা করতে ইচ্ছা করছে, তর্কে বিতর্কে না গিয়ে যদি কথা দিয়ে সব মনের কথা খুলে বলেন, কথা দিয়েই কিন্তু আলোচনা করে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর কথা বললে কোনো মনের মধ্যে থাকা কোনো কথা জমিয়ে রেখে দিলে কিন্তু সমস্যা ক্রিয়েট করে এবং মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন, অশান্তি শুরু হয়ে যাবে, যা আপনার দিনগুলোকে নষ্ট করে দেবে। তাই এই দিনগুলোতে যাতে কোনো অশুভ শক্তি আপনার জীবনে না আসে, তার খেয়ালও আপনাকেই রাখতে হবে। আর ওভার থিঙ্কিং করা একটু বন্ধ করুন, অর্থাৎ অতিরিক্ত চিন্তা আপনাকে কমাতে হবে। তা নইলে আপনি পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে সমালোচিত হতে থাকবেন আর ধীরে ধীরে আপনি একা হয়ে পড়বেন। তাই কাজ করতে হবে মন দিয়ে, আবার আপনার পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্কও বজায় রাখতে হবে। আর আরেকটু ম্যাচিওর হতে হবে। বাচ্চাদের মতো বা ইম্যাচিওর হয়ে থাকলে চলবে না। আর একটি কথা বলে রাখি, এই সময় আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবেন যারা আপনার পরিচিত, চেনা জানা, কাছের, তারা, সেই আত্মীয় স্বজনরা আপনাকে মিষ্টি মুখে এমন কিছু কথা বলবে যা আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে ডিপ্রেশনে ফেলার চেষ্টা করবে। তাই আমি বলবো, সেই মানুষদের মিষ্টি মিষ্টি কথায় একদম ভুলবেন না, বা তাদের জালে পা দেবেন না, তাদের পাতা ফাঁদে, তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে। তাই নিজের কাজ নিয়ে থাকবেন, যতটুকু কথা বলার বলবেন, বাকিটা এড়িয়ে চলবেন। আবার বলে রাখি, এই সময় আপনার অর্থ যোগ আসার সম্ভাবনা রয়েছে, তাই অর্থ বা ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করুন এবং আপনার উন্নতি দেখে অন্যদের হিংসা হবে, যার কারণে আপনাকে তারা পিছন দিকে টেনে আনার চেষ্টা করবে, ওপরে উঠতে দেবে না, সাকসেসের পথে যেতে দেবে না, আপনার নজর লাগার সম্ভাবনা রয়েছে। তাই একটু নিজেকে গুটিয়ে সুটিয়ে রাখবেন, বা একটুখানি শুধুমাত্র নিজের ঘরের মধ্যে একান্তে নিজেই নিজের কাজ করে যাবেন। কখনো কারোর কোনো কথায় কান দেবেন না, বা অন্যের বিপদে এখন ঝাঁপিয়ে পড়বেন না, এতে করে আপনি বিপদে পড়ে যাবেন। আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য একটা করে ধাপ এই সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করুন চুপিসারে। কাউকে বলবেন না নিজের স্বপ্নের কথা। তবে কখনোই ঘরের মধ্যে একা একা বসে চুপচাপ বসে থাকবেন না, কর্ম করবেন। যদি আপনি চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার মনের মধ্যে থাকা বিভিন্ন সমস্যা, চিন্তা যেন আরও বৃদ্ধি পেতে থাকবে দেখবেন। তাই সাইকোলজিক্যালি আমরা কিন্তু নিজেরাই এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলি। তাই আমরা যেন ওভার থিঙ্কিং না করি, আমাদের মন মানসিকতা শান্ত রেখে কাজ করে, ব্যায়াম করে, ধ্যান করে আমরা যেন ম্যাচিওর হওয়ার চেষ্টা করি, নিজেদের ধৈর্য শক্তি বাড়ানোর চেষ্টা করি, আর সব সময় কর্ম করে যাই। এই সিদ্ধান্ত নিন, দেখবেন যতই খারাপ কিছু আসুক জীবনে, আপনি ঠিক সেই খারাপ কাটিয়ে উঠতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই সব দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।